আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন, আমি এক পিস গরুর মাংস পাটায় থেতো করে নিচ্ছি। তো এমনভাবে থেতো করতে হবে যাতে এরকম জালি জালি হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন। তারপর এটি ছুরি দিয়ে ছোট ছোট পিস করতে হবে। যারা আমার দিদি ভাইরা আছেন তারা খাসির মাংস দিয়ে এটি চেষ্টা করতে পারেন, তবে একটু সলিড মাংস নেবেন, তাহলে ভালো হবে। এই তো ছুরি দিয়ে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি বারবার। এই তো কাটা শেষ। এখন চলে যাব রান্নার প্রসেসিংয়ে। তো এই তো কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম। ওই তেলের ভিতরে আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমরা ভেজেই রান্না করব। এই তো দেখুন দিয়ে দিলাম। এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। আর এই মাংসেতে আমি কোনো বাড়তি কোনো পানি দিব না, এই মাংসের পানিতেই সেদ্ধ হবে। এই তো উল্টে পাল্টে নিচ্ছি। আর সেদ্ধ হয়ে যাবে, কারণ এটা থেতো করা আছে, অনেক জালি জালি হয়ে গেছিলো। তো এই তো মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখেন মাংস অল্প অল্প পানি উঠে এসছে। এই তো মাংসে পানি ছেড়ে দিছে। এই পর্যায়ে একটু আমি ঢেকে রাখবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এই তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। মাংসটা ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো দেখে নিচ্ছি আমি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। দেখছেন অনেক ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজ কুচি, তারপরে বড় সাইজের একটা রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব আদা কুচি এবং কাঁচামরিচ। এইগুলো সব একসাথে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। খাসির মাংসটাও ঠিক সেম প্রসেসে করলেই হবে। আর এই ভর্তার জন্য পেঁয়াজ রসুন একটু বেশি করে দিতে হয়, আদা কুচিটা। তো এই তো আমি আবার একটু ফ্লেভারের জন্য এখন একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিচ্ছি, কারণ মাংসের একটা স্মেল থাকে, সেটা চলে যাবে। এই তো আমার মাংস ভাজা, সব কিছু ভাজা শেষ। চলে যাব এখন পাটায়। সব ভর্তাই পাটার ভর্তার মতো টেস্টি আর কোনো কিছু নেই। পাটা দিয়ে বাটলে অনেক মজা লাগে। এই তো লবণ দিয়ে দিচ্ছি। তো সবাই প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। এই তো আমার ভর্তা রেডি। আল্লাহ হাফেজ। ও সবাই চেষ্টা করবেন কিন্তু প্লিজ।